মারুতি, দেখো এই সকল মিষ্টান্ন আমি তোমার জন্য বানিয়েছি। মাতা জানেন তো যে আমি ফিরে আসব? আমার মনে হচ্ছে যেন উনি 7-8 বছরের ভোজন আমার সাথে পাঠাচ্ছেন। এবার মন দিয়ে শোনো, এগুলো তিলের লাড্ডু, বেশি দিন ভালো থাকবে না। জাম্বুবান মহাশয়, আপনি এগুলো মারুতিকে আগে খাইয়ে দেবেন। খাইয়ে দেবেন? আমি কি এতই সেই সুজে নিজে খেতে পারবো না? আর এগুলো হলো বেসনের লাড্ডু। আর ওর মধ্যে আরো কিছু লাড্ডু রয়েছে, সব শেষ হয়ে গেলে তারপর খাবে, ঠিক আছে? ঠিক আছে মাতা। এর অর্থ কি? আমি কি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি নাকি? মাতা, এভাবে তো রাত হয়ে যাবে। তারপর এখানেই বসে লাড্ডু খেতে হবে। আমি অনুমতি দিয়েছি, আমি ফিরিয়ে নিতে পারি, কিন্তু কখন যাব অযোধ্যা? গুরু বশিষ্ঠের সাক্ষাতের পরেই আমার রামকার্য শুরু হবে। দেবী অঞ্জনী, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সময় মতো মারুতিকে ভোজন করিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আগামীকাল থেকে সুমেরুতে আমি থাকবো অবশ্যই। আমার মন সেই অযোধ্যায় পড়ে থাকবে। এতদিনের জন্য মারুতি আমার থেকে দূরে থাকেনি কখনো। এখন তো গুরু বশিষ্ঠের সঙ্গে সাক্ষাতের জন্য উৎসুক, তাই বাকি কোনো কথায় ধ্যান দিচ্ছে না। কিন্তু কিছুদিনের মধ্যেই ওর মন খারাপ হতে শুরু করবে। আমাদের সকলের কথা ওর মনে পড়বে, তখন কিন্তু আপনাকেই ওর খেয়াল রাখতে হবে। আমি জানি আমাদের মারুতি সব বোঝে, কিন্তু এখনো তো শিশুই, তাই না? আপনি চিন্তা করবেন না দেবী, আপনার পুত্র যেমন আছে তেমনই ফিরে আসবে। আমি আমার সঙ্গেই ওকে ফিরিয়ে আনব। অনেক ধন্যবাদ। যাত্রার সকল নিয়ম স্মরণে রাখবে, ঠিক আছে? যেখানেই যাবে নিজের সব সরঞ্জাম সঙ্গে নিয়ে যাবে। ধন্য মাতার মমতা। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মনকে শক্ত করতেও সক্ষম হয়, কিন্তু চোখে তা প্রকাশও পায় না। মাতা, আমি কথা দিচ্ছি কখনো এমন কোনো কাজ করব না যাতে আপনার আর পিতার মাথা নত হয়। এই নাও পুত্র। পুত্র, এই পথ তুমি নিজের ইচ্ছায় নির্ধারিত করেছ। তদুপরি নিয়তি এই কার্যের জন্য তোমায় নির্ধারণ করেছে। সুতরাং তোমার পথে যতই বাধা আসুক না কেন, তুমি হার মানবে না। আর আমাদের দুজনের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। এসো। যাই তবে জাম্বুবান কাকা। আমি প্রস্তুত মারুতি। জাম্বুবান মহাশয়, মারুতির খিদে যদি কখনো না মেটে তাহলে এই আমার হাতে বানানো লাড্ডু ওকে খাওয়াবেন। যতক্ষণ না আমার হাতে বানানো কিছু খাচ্ছে ততক্ষণ ওর মনও শান্ত হয় না, আর খিদেও মেটে না। ঠিক আছে দেবী, আপনি নিশ্চিন্ত থাকুন।
অঞ্জলি? না না, আমি কাঁদছি না। মারুতি আমার চোখের জল দেখলে ও সংকল্পচ্যুত হতে পারে। পুত্রের ইচ্ছা পূরণের জন্য বজ্রের ন্যায় কঠিন হয়ে যাও, আর সেই পুত্রের বিচ্ছেদের জন্য বরফের ন্যায় গলেও যাও। কি করব? আমি যে ওর মাতা। ওই ছায়াকার? দাঁড়াও মায়াবী, তুমি যেই হও না কেন, লঙ্কেশ জননীর সাথে ছলনা করার পরিণাম জানো না তুমি? এ তো কোনো বানরের ছায়া। তুমি তোমার ছায়া দেখিয়ে আমায় ভ্রমিত করতে চাইছো? তুমি যেই হও, যদি তোমায় ধরতে পারি তাহলে তোমার পুরো বংশ ধ্বংস করে দেব। কে তুমি? অগ্নি? আমার লঙ্কাতে অগ্নি সংযোগ কে করলো? হতে পারে না, হতে পারে না, লঙ্কার বিনাশ হতে পারে না। আমার লঙ্কা এইভাবে ধ্বংস হতে পারে না, কিছুতেই হতে পারে না। রাজমাতা, কি হয়েছে আপনার? স্বর্ণলঙ্কা সুরক্ষিত আছে। এ কি? এ আমার ভ্রম ছিল, কিন্তু ওই দৃশ্য এত বাস্তবিক কি করে হতে পারে? ভবিষ্যতের এ কোনো সংকটের সংকেত নয় তো? স্বর্ণলঙ্কা এখনো সুরক্ষিত আছে, কিন্তু আমি আভাস পাচ্ছি যে হয়তো আর বেশি দিন সুরক্ষিত থাকবে না। এই মায়া কোনো বানরের দ্বারা রচিত। তাহলে অবশ্যই সে কোনো শক্তিশালী আর মায়াবী বানর। ও যতই শক্তিশালী বানর হোক না কেন, আমি ওকে সফল হতে দেব না। আমি আমার স্বর্ণলঙ্কাকে এইভাবে ভস্মীভূত হতে দেব না। আমাকে খুঁজে বের করতেই হবে কে সেই বানর, আর তার উদ্দেশ্যই বাকি। যদি কোনো বানরই লঙ্কার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করে, তাহলে মাতা নিকুম্ভিলার নামে আমি শপথ করছি যে আমি সম্পূর্ণ বানর কুলের কিষ্কিন্ধার সর্বনাশ করে দেব। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। খুশি ধরে না মনে তার, আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের আসুন কাকা, শীঘ্র আসুন, আসুন না। মারুতি, মারুতি দাঁড়াও। অযোধ্যা যাওয়ার উৎসাহে তুমি আমাকেই ভুলে যাচ্ছ? আরে মারুতি, মারুতি দাঁড়াও। প্রভু, শেষ পর্যন্ত মারুতি সেই পথে যাত্রা শুরু করেছে যে উদ্দেশ্যে ও জন্মগ্রহণ করেছে। দেবী,
যেইরূপ বীজ বপনের পর বৃক্ষের আকার ধারণ করলে অথবা অঙ্কুর থেকে পুষ্পে পরিণত হলে তার মূল উদ্দেশ্য পূর্ণ হয়, সেই রূপ মারুতির এই ভক্তি এই লীলা খেলার মূল উদ্দেশ্য, আর যা আরম্ভ হয়ে গেছে। আরে এ কি, মারুতির ভোজন কোথায়? ওর খিদে পায়নি? কোথায় সে? অঞ্জনী, পুত্র মারুতি তো অযোধ্যা চলে গেছে। সরে এলে মহারানীর ভোজনের ব্যবস্থা করো। জানি না স্বামী, মারুতি ভোজন করেছে কিনা। অঞ্জনী, আমাদের পুত্র সবকিছু ভুলতে পারে, কিন্তু ভোজন করা কখনো ভুলতে পারে না। একমাত্র ক্ষুধাই তো যাকে ও পরাজিত করতে পারে না। আপনি কি ক্লান্ত কাকা? না প্রভু, আপনি দাঁড়িয়ে পড়লেন তাই ভাবলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি। আপনিও খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিন। তাছাড়া দেবী অঞ্জনী আমাকে এক গুরুভার দিয়েছেন সময় মতো আপনাকে ভোজন করানোর, না হলে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। আমার মন অযোধ্যা যাওয়ার আনন্দে প্রসন্ন হয়ে আছে, তাই আমি ক্লান্তই হব না। আপনার খিদে পেলে আপনি খান। অযোধ্যা পৌঁছানোর পরেই আমি অন্ন জল গ্রহণ করব। হ্যাঁ? না প্রভু, ঠিক আছে, আমিও অযোধ্যায় পৌঁছেই ভোজন করব। কাকা, তখন থেকে আপনি পুটলি বয়ে নিয়ে চলেছেন, দিন আমি নিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি লাড্ডু খেতে খেতে পিছনে আসুন, আমি প্রভুর নাম জপ করতে করতে হাঁটছি। না না প্রভু, আমি এত বৃদ্ধ হইনি যে পুঁটলির ভার বহন করতে পারবো না। চলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না স্বামী, আপনি তো মারুতিকে চেনেন। ও যখন কোনো কিছুতে মগ্ন থাকে তখন ওর খিদেও পায় না, তৃষ্ণাও পায় না। আমার খিদে নেই, আমি ভোজন করব না। অঞ্জনী, মনের মাঝে আনন্দের বান, আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের বান, আরাধ্যের খোঁজে চলে হনুমান। খুশি ধরে না মনে তার, আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে চলে হনুমান, আরাধ্যের খোঁজে চলে হনুমান। রাম নাম সাহারা সবাকার, রাম নাম প্রাণের আধার। প্রতিরোম কূপে রাম বিরাজমান, পবিত্র মনে জপে সে দিনমান।
কি হয়েছে স্বামী? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। এই প্রতিকূল সময়ে আমি এক আশার আলো দেখতে পাচ্ছি দেবী অরুন্ধতী। তা কি স্বামী? আজ এক দৈব শক্তির আভাস পেয়েছি আমি। এক ঐশ্বরিক ধ্বনি শুনতে পেয়েছি। ধ্বনি? কিসের ধ্বনি? আমি ভাষা দিয়ে হয়তো তা বর্ণনা করতে পারবো না, কিন্তু তোমাকে তার অনুভব করাতে পারি। এগিয়ে এসো, তোমার হাত দাও। ওম নমঃ শিবায়। জয় শ্রীরাম। স্বামী, এ অবশ্যই কোনো শুভ আর পবিত্র সত্তা। মনে হচ্ছে এ কোনো শিশুর কণ্ঠস্বর। এই ধ্বনির অন্তর্নিহিত ভাব বুঝতে পারছি না, কিন্তু তপবলের দ্বারা এই বিষয়ে কিছু অনুমান করতে পারছি যে এই ধ্বনির মধ্যেই বর্তমান সমস্যার সমাধান লুকিয়ে আছে। এই দৈব সত্তা দ্বারা কি মহারাজ দশরথের বানপ্রস্থকে রোধ করা সম্ভব? দেবী, কাল তুমি বলছিলে যে শুকনো চারা গাছের জায়গায় নতুন চারা গাছ লাগানো হবে, আর আজ সেই শুকনো চারা গাছেই জল দিচ্ছ কেন? আপনি লক্ষ্য করুন স্বামী, সমাধান পেয়ে গেলাম দেবী। একটি ছোট্ট নতুন পাতা দেখে তোমার মনে আশা জেগেছে। যেই চারাগাছ হয়তো জীবিত হবে, তার কারণ জীবনের প্রতি ইচ্ছা উৎপন্নের জন্য ক্ষণিকের আশার সামান্য আলোই যথেষ্ট। এর সাথে আমাদের সমস্যার কি সম্পর্ক? মহারাজ দশরথের মনে সন্তান প্রাপ্তির স্পৃহা উৎপন্ন করতে হবে, তবেই তার হৃদয় থেকে বৈরাগ্যের অবসান হবে আর অযোধ্যা পাবে তার উত্তরাধিকারী। আপনার পাণ্ডিত্য ধন্য স্বামী। সর্বপ্রথম যোগ বলে জানতে হবে কে এই দৈব শক্তি সম্পন্ন শিশু যার ধ্বনি আমি শুনলাম, আর এই পবিত্র ধ্বনির সঠিক অর্থই বা কি। জ্ঞানের বীজ করে রোপণ, বুদ্ধিতে জল সেচন, জীবনের ধন যায় না ফেলা, বীজ বপন করে হনুমান, বীজ বপন করে হনুমান, বীজ বপন করে হনুমান। ওম নমঃ শিবায়। মনে হচ্ছে একাধিক স্বরধ্বনি। এই শিশুই কি তাহলে মহাদেবের রুদ্রাবতার? তিনি আসছেন, দেবী অরুন্ধতী, তিনি আসছেন, তিনি আসছেন। কে? কে আসছে স্বামী? তিনি যার আগমনে অযোধ্যার সংকট মোচন হবে। আপনি দেখেছেন তাকে? ওম রুদ্রমূর্তায় নমঃ। আমি নিজের যোগদৃষ্টির দ্বারা তাকে দর্শন করলাম। মহাদেবের রুদ্রাবতারের বাল্যরূপ। রুদ্র অবতার? স্বাগত জানানোর সময় হয়েছে দেবী।
অযোধ্যার ভাগ্য বদলাতে চলেছে।